আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আর আমি টিনা প্রতিদিনের মতন চলে আসলাম আজকেও নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটাও সকাল থেকে শুরু করে দিয়েছি। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুঁটি মাছের ঝোল হবে। এই পুঁটি মাছগুলো অনেক আগে কেনা হয়েছিল, 3 কেজি পরিমাণ পুঁটি মাছ কেনা হয়েছিল, কারণ পুঁটি মাছ তো প্রত্যেক দিন খাওয়া হয় না, এই জন্য মাছগুলো রয়ে গেছিলো। আজকে ফুলকপি, আলু, মূলা এবং টমেটো দিয়ে মা পুঁটি মাছের ঝোল রান্না করছে। আর মাই বুড়িকে আমি ভাত খাওয়াই দিছি, ভাত খাওয়াই দিয়ে ওর জন্য একটু নুডলস রান্না করে আর কি টিফিনটা রেডি করে নিয়েছি। আর আজকে হচ্ছে আমার গাছের ক্যাপসিকাম দিয়ে মাই বুড়ির জন্য নুডলসটা রান্না করেছি। আর প্রত্যেক দিন আমি ওর ঘরে বানানো খাবার দিই না, কিন্তু মাঝে মধ্যে চেষ্টা করি যে ঘরে বানানো খাবারগুলোও দেওয়ার জন্য। আর টিফিনটা আমি তো বাটিতে নিয়ে নিলাম। আর এখন হচ্ছে একটা টমেটো সস, যে মিনি প্যাক যে সসগুলো আছে, ওই সস একটা কেটে দিয়ে দিব। এই তো মাইবুড়ি রেডি। আর আজকে হচ্ছে ওর সঙ্গে যাওয়ার কেউ নাই, আজকে আমাকে যেতে হবে, আমি ওকে আগাই দিব। তুমি আবার ওর কোলে নিছো, তো তুমি এখানে রাখছো কেন কাগজ? আমি রাখছি না, তুমি বের করছো এটা। না, তাড়াতাড়ি আসো, তোমার আগাই দিয়ে আসে আমি ঘর গুছাবো। মাহি, তুমি নষ্ট করো না কিন্তু, ডয়ারে ঢুকাইতে যে ডাইনিং এর উপর রাখো, পরে আমি এসে ডয়ারে ঢুকাই রাখবো না। আচ্ছা, তাড়াতাড়ি আসো, তুমি লাইটটা অফ করে দাও, আমি এগুলো পরে গুছাচ্ছি। মাইকে স্কুলে দিয়ে আমি বাড়িতে চলে আসছি। আর এসে তো কাজ শুরু করে দিয়েছি। আর আমি বাড়ি থেকে বের হয়েছিলাম 11:30টার সময়, মাইকে স্কুলে দিয়ে আমি কিছুক্ষণ বসলাম, ওর ক্লাসে মিস আসার পরে তারপর হচ্ছে আমি বাড়িতে আসছি। আর এসে তো আমার প্রত্যেক দিনে যে কাজ, এই কাজগুলো আমাকে করতেই হয়, এই যে শুরু করে দিয়েছি। আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর সবাই ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। ঘরের ভিতরে পরিষ্কার করে এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর বারান্দায় যে সামনে ঘরে ঢুকতে যে ছালার মধ্যে প্রচুর ধুলা হয়। আর আমাদের বাড়িতে যেহেতু বিড়াল আছে, বিড়াল তো আর পা ধুয়ে ঘরে ঢোকে না, ও বিড়ালের পায়ের মধ্যে, নোকের মধ্যে অনেক করে বালু নিয়ে আসে। এই জন্য ঘরে অন্য ময়লা হোক আর না হোক, বালু তো সবসময় থাকবে। আর যেহেতু ঘর প্লাস্টার করে, ওয়াল থেকেও বালু ঝরে পড়ে, আবার এদিকে বিড়াল নিয়ে আসে। আর এই তো ঝাড়ুটা দেওয়া হয়ে গেলে ময়লাটা ফেলে দিয়ে আমি হচ্ছে আগে ঘরটা মুছে নেব। আমার ঘরটা ঝাড়ু দেওয়া শেষ। আর এখন হচ্ছে ফার্স্টে গোসল করে নিব। আর গোসল করে, এখন যেহেতু শীতের বেলা, গোসলটা একটু তাড়াতাড়ি করতে হয়, নাইলে শীত লাগে অনেক। আর গোসল করে জোরে নামাজটাও পড়তে হবে। আর এই তো গোসল করে নামাজ পড়ে আমি
ডাইনিং টেবিলটার উপর একটু সাজিয়ে রাখার জন্য এই ম্যাজিক বলগুলো মাহিবুরি কিনে আনছিল, ও পানি দিয়ে রাখছে, পানিগুলো শুকাই গেছে, তো এই জন্য আমি ওর মধ্যে কিছু পানি দিয়ে দিলাম। আর টেবিলটা যেন একটু দেখতে ভালো দেখা যায়, এই জন্য কিছু ফুল দিয়ে একটু সাজিয়ে রাখবো। এখানে গোলাপ আর চন্দ্রমল্লিকা ফুল দিয়ে আমি মানে পানি দিয়ে ভিজিয়ে রাখলে 2-3 দিন ভালোই থাকে, এই জন্য মানে দেখতেও ভালো দেখা যাবে, এই জন্য একটু সাজিয়ে নেওয়া। এটা হচ্ছে বিকালবেলা মাইবুরি পিকনিক করতেছে, মাহি, মিম, আজমিন, ওরা 3 বন্ধু, ওরা 3জন হচ্ছে আজকে পিকনিক করবে, রান্না করতেছে। এর আগেও 2 দিন মাহি রান্না করছিল, ওরা 3জন মানে ওরা 3জন একসঙ্গে আমাদের বাড়িতে, কিন্তু আজকে মিমদের বাড়িতে করতেছে। আর এই তো রাস্তার পার বসে মিমের নিজে হাতে বানানো চুলা, বলে বিশ্বাস করবেন না যে রান্না করতেছে চুলার পার যে বসে আছে ওইটুকু মেয়ে সব কাজ করতে পারে। মাশাআল্লাহ, এই চুলাটা কত সুন্দর করে বানাইছে। আর সাকিব ব্যাগ খেলতে কিন্তু আসতে মারবি না পাইছে। সাকিব জোরে মারলি পেটে মেটে লাগি পরে ধরো ধরো ধরো, তোমার খবর আছে, বাড়িতে যাইও বলো যে ব্যথা পাইছে। ব্যথা পাবো না, সাকিব ব্যাগ জোরে মারলি ব্যথা নেই, এখানে শর্ট মারে না করে ওই যে পিছে দাঁড়া। ওইটাই আমি সেটা জানি না, যে যদি বলো না ব্যথা পাইছে তাহলে তোমার খবর আছে। আমার তো ব্যথা হচ্ছে এই ব্যান্ড সেটতে হইছে, এই যার তো কোনো ব্যথা নাই, তোমার তো সকালে দেখাইছি ব্যান্ড সেট থেকে হইছে। যদি বলো না আমার ব্যথা হয়েছে এই জায়গায়, হ্যাঁ সবাই বললাম না এটা